আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন, মাত্র 3-4টা দিন আছে। এই নির্বাচনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বাংলাদেশের মানুষের জন্য। এর আগেও স্বাধীনতার পরে 12টি নির্বাচন হয়েছে বাংলাদেশে, কিন্তু এই নির্বাচনটি বাংলাদেশের মানুষের জন্য, জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভাইরা বোনেরা, বিশেষ করে বিএনপি নেতা কর্মীদের জন্য এই নির্বাচনটি অতি বেশি গুরুত্বপূর্ণ। প্রিয় ভাইরা, এই নির্বাচনটি যে দাবি, এটা আদায় করতে গিয়ে গত 17 বছর আমরা আমাদের 1700 নেতা কর্মীকে হারিয়ে ফেলেছি। ইতিমধ্যে আমাদের 1700 নেতা কর্মী গুমের শিকার হয়েছে, খুনের শিকার হয়েছে, হত্যাযজ্ঞের শিকার হয়েছে। ভাইরা, এটি কোনো সাধারণ নির্বাচন নয়। ভাইরা, এই নির্বাচন করতে গিয়ে 17 বছর আমাদের নামে 1 লক্ষ মামলা দেওয়া হয়েছে। 1 লক্ষ মামলায় 60 লক্ষ আসামি। গত 17 বছরে আমরা আমাদের অনেক নেতা হারানোর পরে অধিকাংশ সময় আমাদের জেলে কেটেছে, কোর্টের বারান্দায় কেটেছে, না হলো ঘর ছেড়ে পালিয়ে পালিয়ে কাটাতে হয়েছে। পৃথিবীর ইতিহাসে বিরল ঘটনা, একটি দল গণতন্ত্রের জন্য কথা বলেছে, ভোটের জন্য কথা বলেছে, সেই অপরাধে সেই দলকে নিশ্চিহ্ন করার জন্য এত অন্যায়, এত অত্যাচার আমাদেরকে সহ্য করতে হয়েছে। শুধু কি তাই ভাই, এই নির্বাচনের কথা বলতে গিয়ে আমাদের প্রিয় নেত্রী, যার জীবনে কোনদিনও কোন অন্যায়ের সাথে আপোষ করেনি, সেই নেত্রীকেও কতটা কষ্টই করতে হয়েছে। ভাই, প্রিয় ভাইরা, ওয়ানের সরকার ক্যান্টনমেন্টের মধ্যে বেগম খালেদার 2 সন্তান তারেক আর কোকোকে উল্টা করে ঝুলিয়েছে। সেখানে তার মাকে ভিডিও দেখানো হয়েছে, তাকে শর্ত দেওয়া হয়েছে, যদি আপনি আপনার 2 ছেলেকে নিয়ে বিদেশ চলে যান, তাহলে আপনার সামনে আপনার 2 সন্তানকে পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হবে। প্রিয় ভাইরা, বেগম খালেদা যা উত্তর দিয়েছে, ইতিহাসে কোন মা এরকম উত্তর দিতে পারে না। বেগম খালেদা যা উত্তর দিয়েছেন, তোমরা হয়তো পিটিয়ে পিটিয়ে আমার সামনে আমার 2 সন্তান তারেক আর কোকোকে হত্যা করে ফেলবে, মেরে ফেলবে, কিন্তু সারা দেশে আমার যে কোটি কোটি সন্তান রয়েছে, নিশ্চয়ই তোমরা তাদেরকে মেরে ফেলতে পারবে না। আমি তারেক কোকোকে ছেড়ে দেব, আমি আমার এই কোটি কোটি সন্তানকে ফেলে দেশের বাইরে যেতে পারবো না। আমি এই সমাবেশ ইতিমধ্যেই জনসমুদ্রে পরিণত হয়েছে। এই জনসমুদ্রে আমার ডান পাশে কয়েক হাজার আমাদের মা বোনেরা রয়েছে। তাদেরকে প্রশ্ন করতে চাই, আপনারা বলুন, পৃথিবীতে একটি মা আছে যে তার সামনে তার সন্তানকে হত্যা করলেও সে বিদেশ যেতে রাজি হয়নি? এমনকি আছেন? বলেন। মারা বলছে নাই। শুধু মারা না, আমরা যারা বাবা রয়েছি তাদেরকে প্রশ্ন করেন, আমার একমাত্র সন্তান, আমার সামনে যদি এই অবস্থা করা হতো, বেগম খালেদা যাকে যা করা হয়েছে, আমি আমার ছেলেকে সঙ্গে নিয়ে আমি বিদেশ চলে যেতে পারতাম, আমি সহ্য করতে পারতাম না। এই হচ্ছে আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া। প্রিয় ভাইরা, শুধু কি তাই, এই নেত্রীকে 17 বছরে ধীরে ধীরে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হয়েছে। আমাদের প্রিয় নেত্রীকে একটি মিথ্যা ভুয়া মামলায় তাকে কারাগারে পাঠানো হয়েছে। এমন এক কারাগার পুরান ঢাকায়, যেখানে এক সময় 14,000 আসামি থাকতো।
সেই জেলখানাটিকে সরকার পরিত্যক্ত ঘোষণা করে নদীর ওই পারে কেরানীগঞ্জে নিয়ে গেছে। 200 বছরের পুরনো স্যাঁতসেঁতে বিল্ডিং বেগম খালেদার যে জেল দিয়ে তাকে সেই কারাগারে রাখা হয়েছে, নির্জন কারাবাস। আমি গত প্রায় 42 বছর রাজনৈতিক জীবনে বহুবার জেল খেটেছি। একবার জেলে ঢুকেছি তো কয়েক বছর পর জেল থেকে বের হয়েছি। একবার জেলে ঢুকেছি, যখন বের হয়েছি কবে জেলে ঢুকেছি ভুলে গেছি। কিন্তু জেলে যে গিয়েছি, জেলে অন্যান্য আসামিদের সাথে কথাবার্তা বলে হয়তো সময়টা কোন রকমে কেটে যায়, কিন্তু বেগম খালেদা যে জেলে রাখা হয়েছে নির্জন কারাগার, কেউ তার সাথে নেই। আমি তুহিন, আমাকে যদি ওই জেলখানায় একদিন এক রাত রাখা হতো আমি মরে যেতাম, না হলে পাগল হয়ে যেতাম। সেরকম একটি কারাগারে আমাদের নেত্রীকে রাখা হয়েছে, বেগম খালেদা জিয়াকে রাখা হয়েছে, এবং ধীরে ধীরে তাকে স্লো পয়জনিং করে তার শরীরের ইন্টারনাল অঙ্গ, হার্ট, কিডনি সহ সমস্ত ইন্টারনাল অঙ্গকে দুর্বল করে দেওয়া হয়েছে। প্রিয় ভাইরা, বেগম খালেদা জিয়া জেলখানায় প্রস্তাব গিয়েছে, একই প্রস্তাব দেশের বাইরে চলে যান, বেগম খালেদা জিয়া রাজি হয়নি, তাকে মৃত্যুর দিকে ফিরে দেওয়া হয়েছে। যতবারই তাকে প্রস্তাব দেওয়া হয়েছে আপনি আপনার সন্তানের কাছে লন্ডন চলে যান, কিন্তু আমাদের প্রিয় নেত্রী রাজি হয়নি। প্রিয় ভাইরা, প্রিয় বোনেরা, বেগম খালেদা একটি কথাই বলেছে, আমি এই দেশে জন্মেছি, এই দেশের মাটিতে মৃত্যু হবে, আমি দেশের বাইরে যাব না। মহান আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করেছে, এই মাটিতেই তার জন্ম হয়েছে, এই মাটিতেই তার মৃত্যু হয়েছে। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বড় জানাজার মাধ্যমে তিনি প্রধানমন্ত্রী না হওয়ার কারণেও, যখন মারা গেছেন প্রধানমন্ত্রী ছিলেন না, রাষ্ট্রপতি ছিলেন না, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি সম্মান নিয়ে কোটি কোটি বাংলাদেশিদের অশ্রু শক্তি বিদায় হয়েছে। প্রিয় ভাইরা, তারপরে দীর্ঘ আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে আমরা 5ই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা একটি দেশ পেয়েছি, নতুন দেশ। প্রিয় ভাইরা, নতুন ওই সরকার, বিরোধী সরকার পালিয়ে যাওয়ার পরে বর্তমান রাষ্ট্রপতি আমাদের নেতাকে তারেক রহমানকে টেলিফোন করে বলেছিল আপনি কালকে চলে আসেন, আমি রাষ্ট্রপতি অধ্যাদেশ দিয়ে আপনার নামে সমস্ত মিথ্যা মামলা প্রত্যাহার করে দেব। আমাদের নেতা রাজি হয়নি। আমাদের নেতা বলেছে আমি কোনো করুণা চাই না, আমি কোর্টের মাধ্যমে খালাস পেতে চাই। গত 1-1.5 বছরে একটি করে হাইকোর্ট, সুপ্রিম কোর্টের মাধ্যমে তিনি খালাস পেয়ে গেছেন। প্রিয় ভাইরা, তারপরে আমাদের নেতা তারেক রহমান এই পরিবর্তনের পর বলেছিলেন দেশ থেকে আওয়ামী লীগ চলে গেছে, এই মুহূর্তে বাংলাদেশে একমাত্র শক্তিশালী জনপ্রিয় দল হচ্ছে কি দলের নামটা বলেন? সুতরাং এখন যদি কোনো নির্বাচন হয় বাংলাদেশে হয়তো সংখ্যাগরিষ্ঠ আসনে, অধিকাংশ আসনে বিএনপি বিজয় হবে, তাই না ভাই? কিন্তু আমাদের নেতা হৃদয় অনেক বড়, তিনি বলেছেন আমরা বিজয়ী হলেও এবারে সরকারটি আর বিএনপি সরকার হবে না, এবারটি আবার সরকার হবে জাতীয় সরকার, যে সরকারে জামাত ইসলাম থাকবে, ছোট ছোট দল থাকবে, তাদের সবাইকে নিয়ে আগামীতে দেশ পরিচালনা করা হবে, বাংলাদেশকে একটি উন্নত বাংলাদেশে পরিণত করা হবে। কিন্তু প্রিয় ভাইরা, জামাতের ভাইরা সে কথা রাখেনি। 14 আসনে ধর্মের কাহিনী,